তোমাদের মাঝে আসলে আমিও তো স্কুলে পড়ে এসেছি, তোমাদের মতোই ছাত্র ছিলাম। আমিও মাকান্ত স্কুলে পড়তাম। সেই ছাত্র জীবনের কথা মনে আসে এবং আমার ভালো। আচ্ছা, এই গাছটার যে আছে, গাছ কি জীবিত না মৃত? ঠিক, হ্যাঁ? মানে জীবিত মানে তো তারা শ্বাস প্রশ্বাস নেয় নাকি? তারা কি আমরা যেরকম ভাবে অক্সিজেন নেই, তারাও কি অক্সিজেন নেয়? হ্যাঁ, কি নিয়ে তারা? কার্বন ডাই অক্সাইড নেয়। নিয়ে কি ছাড়ে? আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এই কার্বন ডাই অক্সাইড গুলো গাছ নেই, তাই তো? গাছ যে অক্সিজেন ছাড়ে, সেই অক্সিজেন কারা নেয়? আমরা নেই, ঠিক তো? গাছগুলো যদি কেটে ফেলা হয়, আমরা অক্সিজেন পাবো? তাহলে কি দরকার? গাছ দরকার, গাছ লাগানো দরকার, গাছ বাঁচানো দরকার। আজকে তোমরা এই গাছ লাগানো এবং শুধু লাগানোই শেষ না, গাছকে বাঁচানো। যখন নগর সভ্যতা এগিয়ে যায়, তখন গাছ কাটার হিড়িক পড়ে। ব্যবসায়িক প্রয়োজনে হোক, নগরকে বাড়ানোর প্রয়োজনে হোক, গাছকে কাটা হয়। আর গাছ কাটা মানে আমাদের অক্সিজেনের অভাব হওয়া। সুতরাং তোমরা যারা আছো, তোমাদের দায়বদ্ধতা হচ্ছে, দায়িত্ব হচ্ছে গাছকে লাগানো এবং গাছকে বাঁচিয়ে রাখা, গাছকে বড় করা। গাছ যদি বড় হয়, চারিদিকে যদি সবুজ হয়, তাহলে আমরা বাঁচবো। না হলে কি হবো? শ্বাস নিতে পারবো না। শ্বাস নিতে না পারলে অনেক রোগ আসবে, প্রজন্ম কি প্রজন্ম শেষ হবে। সুতরাং তোমাদের উপর সবচাইতে বড় দায়িত্ব। এই দায়িত্ব প্রতিপালন করছো মনস্তা ওরা বা স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, সবাই মিলে যে উদ্যোগ নিয়েছে। তোমরা এই উদ্যোগ শুধু স্কুলের ভেতরে না, নিজের বাড়িতে গাছ লাগাও, নিজের এলাকাতে গাছ লাগাও এবং এই গাছটাকে বাঁচিয়ে রাখো। তাহলেই সমাজ বাঁচবে, মানুষ বাঁচবে। শুধু মানুষ না, বনে জঙ্গলে যে জন্তু জানোয়ার আছে তারাও বাঁচবে, তারাও কিন্তু অক্সিজেন নেয়। সুতরাং সবাই মিলে এই মহৎ কাজটা তোমরা করছো, সবাইকে ধন্যবাদ। হতে দেরি হয়ে গেছে, তো তোমরা যারা স্কুলে এসছো তাদের নিশ্চয়ই for delivering his valuable words. এবারে আমি চলে যাব আমাদের আজকের কালচার। ধন্যবাদ, নমস্কার। তোমরা ধৈর্য ধরে বক্তাদের যে আলোচনা, রাজ্য শিক্ষা দপ্তরের বুনিয়াদী বিভাগের যে উপকারিতা এবং আমাদের করণীয়, এই সমস্ত ব্যাপার এই যে আমরা বলছি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং আমরা হচ্ছি, এগুলি আমাদের সামনে আসছে, কিন্তু এগুলি তাত্ত্বিক কথা, বড় বড় কথা। কিন্তু আমাদের এই পরিবেশটাকে, আমরা যেখানে বসবাস করি, আমাদের পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য আমাদের অবশ্যই বৃক্ষরোপণ দরকার। কেন বৃক্ষরোপণ দরকার? কারণ আমরা বিবর্তনের যুগে, সভ্যতা পরিবর্তনের যুগে আমরা বিভিন্ন জায়গায়, যেটা বলা হয়েছে যে নগরকে বৃদ্ধি করা, নগরকে সুন্দরায়নের জন্য আমাদের গাছ আমাদের কাটতে হবে এবং প্রয়োজনের তাগিদেও আমাদেরকে গাছকে কাটতে হবে। কিন্তু তার বিকল্প আমরা করি না। আমরা অনেক সময়, আমরাও অনেক সেলিব্রিটিদেরকে দেখি বা আমরা নিজেরাও সেটা করি, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি মানে বৃক্ষটাকে রোপণ করলাম, কিন্তু তাকে পরিচর্যা করা, তাকে বড় করা, এই দায়িত্ব আমাদের নিতে হবে। তাই তবে এই যে বৃক্ষরোপণের যে গুরুত্ব, সেটা আরো বাড়বে। আমি যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত হয়েছে,
আমি তোমাদের কাছে আপিল করব যে আমাদের এই রেগুলেশনটা আনতে হবে যে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, এই বৃক্ষটাকে পরিচর্যা করে যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন পর্যন্ত সেটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। Thank you, dear students. Now, I'd like to request our guest come forward. এমপি যে হয়েছে কৈলাস পুজো করতে 1.5 লক্ষ গাছ লাগাইবো, এরকম আপনার এটা পরিকল্পনা সারা শহরে গাছবো। পরে আবার আপনারা একটা গাছ উঠলে মোটামুটি স্কুল ফ্যামিলি পাওয়া খাইতে পারে, এত বল ধরে লেবার লাগতো না, মেল টিচাররাই পারবো। বাস আনাইলে চারদিকে থেকে বাস দিয়ে